নমস্কার বন্ধুরা, ক্লাসরুম 5 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। বন্ধুরা, এনটিপিসি হলো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা। তো এই সংস্থার তরফ থেকে কিন্তু কিছু ছেলে মেয়েকে ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং দেওয়ার পর কিন্তু তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে এবং সেটা সরকারি চাকরি। ঠিক আছে, তো সরকারি চাকরির ব্যবস্থা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কেউ কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, শুধু তাই নয় বন্ধুরা, এই ট্রেনিং চলার সময় কিন্তু তোমাকে স্টাইপেন্ড হিসাবে প্রত্যেক মাসে 24,000 টাকা করে কিন্তু দেওয়া হবে এবং এই ট্রেনিংটা কিন্তু 2 বছরের জন্য হবে এবং 2 বছর শেষে কিন্তু তোমার একটা সরকারি চাকরির বা সরকারি সংস্থায় চাকরির কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তো বন্ধুরা, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে সেই সব জিনিস নিয়ে এখন আলোচনা করব। তো নোটিশটা আমি ডাউনলোড করে নিয়েছি, সেই নোটিশটা আমি দেখবো এবং কিভাবে অনলাইনে আবেদন করবে সেটাও আমি বলে দেবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো নোটিশটা আমরা দেখে নেবো। যে নোটিশটা পাবলিশ করা হয়েছে এনটিপিসির তরফ থেকে, যেখানে তোমার কবে থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, অনলাইন এক্সামটাই বা কী হবে, হ্যাঁ, ইত্যাদি সব জিনিস নিয়েই কিন্তু আমি আজকে আলোচনা করব। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে সঠিক সময় সঠিক আপডেট তোমরা পেতে পারো। এছাড়াও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়েও কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তাহলে চলো বন্ধুরা, নোটিশটা যেটা পাবলিশ হয়েছে সেটা একবার আমরা দেখে নিই। তো বন্ধুরা, দেখতে হচ্ছে আমি সেই নোটিশটাই চলে এসেছি, যে নোটিশটা পাবলিশ করা হয়েছে। এখানে দেখো কি বলছে, ইম্পর্টেন্ট ডেটস বলে বলেছে, যেখানে বলছে তোমার অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে কিন্তু 23/11/2020 থেকে কিন্তু স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তো লাস্ট ডেট আছে এর অনলাইন, দেখো রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট হচ্ছে দেখো 12/12/2020, তার মানে 12 ডিসেম্বর 2020 মধ্যে কিন্তু তোমাকে অনলাইনে আবেদনটা করে ফেলতে হবে। তারপরে কি বলছে দেখো, ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড ফর ফার্স্ট স্টেজ অনলাইন অ্যাপটিটিউড টেস্ট। ঠিক আছে, প্রথম স্টেজের অনলাইন অ্যাপটিটিউড টেস্ট হবে কিন্তু লাস্ট উইক অফ ডিসেম্বর 2020-তে। ঠিক আছে, ডিসেম্বরের লাস্ট উইকে কিন্তু এক্সামটা হবে। এটা কিন্তু টেন্টেটিভলি আছে। ঠিক আছে, এটা কিন্তু পরে কিন্তু চেঞ্জ হতে পারে। তারপরটা কি বলছে দেখো, ফার্স্ট স্টেজ অনলাইন অ্যাপটিটিউড টেস্ট হবে কিন্তু তোমার ফার্স্ট উইক অফ জানুয়ারি 2021 টেন্টেটিভলি। ঠিক আছে, তারপরটা কি বলছে দেখো, ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড ফর সেকেন্ড স্টেজ অনলাইন টেকনিক্যাল টেস্ট। ঠিক আছে, তো এইটা হবে কিন্তু লাস্ট উইক অফ জানুয়ারি 2021-এ কিন্তু হবে। তারপরটা কি বলে দেখো, সেকেন্ড স্টেজ অফ অনলাইন টেকনিক্যাল টেস্ট হবে কিন্তু ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি 2021। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাত্র তোমার 2 মাসের মধ্যেই কিন্তু এটা নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ করে দিচ্ছে। তো খুব খুব কম সময়ের মধ্যেই কিন্তু একটা ভালো চাকরির সুযোগ এরা করে দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা দেখে নাও সিলেকশন প্রসেসটা কি বলছে। দেখো সিলেকশন প্রসেসটা, ফার্স্ট স্টেজ যে অনলাইন টেস্ট হবে সেটা কি বলছে দেখো, 120খানা কিন্তু তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, যেখানে তোমার জেনারেল ইংলিশ থেকে কোশ্চেন দেবে। ঠিক আছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে দেবে, রিজনিং অ্যাবিলিটি থেকেও কিন্তু কোশ্চেন দেবে। ঠিক আছে, 2 ঘন্টার কিন্তু টোটাল পরীক্ষাটা হবে। প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 1 নাম্বার করে থাকবে, ভুল অ্যান্সার করলে কিন্তু 0.25 কিন্তু তোমার মাইনাস হয়ে যাবে। এছাড়াও এরা কিন্তু দেখো এখানে তোমার একটা তোমার মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা কিন্তু বলেছে, যেটা বলছে 40% মার্কস হচ্ছে জেনারেল এবং ইডাব্লিউএসদের কিন্তু পেতে হবে, 30% পেতে হবে কিন্তু এসসি এসটি ওবিসি এদের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে কিন্তু দেখো সেকেন্ড স্টেজের যে এক্সামটা হবে অনলাইন টেস্ট টেকনিক্যাল, সেটা কিন্তু 1:10 রেশিওতে কিন্তু সেকেন্ড স্টেজে পাস করাবে। তো সেকেন্ড স্টেজ এক্সামটা কী আছে আমরা একবার দেখে নিই। দেখো সেকেন্ড স্টেজেও কিন্তু অনলাইন টেকনিক্যাল টেস্ট হবে, যেখানে 120খানা কিন্তু কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো 2 ঘন্টা টোটাল কিন্তু টাইম পাচ্ছ। প্রত্যেকটা কোশ্চেনে 1 নাম্বার করে থাকবে এবং 0.25 কিন্তু মাইনাস হবে যদি তুমি ভুল অ্যান্সার করো। তো এখানেও কিন্তু তোমার কোয়ালিফাইং মার্কসের কথা বলা যায়, যেটা বলছে 40% তোমার জেনারেল এবং ইডাব্লিউ ক্যাটাগরিদের ক্ষেত্রে। ঠিক আছে, 30% হচ্ছে তোমার এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডিদের ক্ষেত্রে, এবং হচ্ছে আদার অফ অ্যাপয়েন্টমেন্ট মে বি ইস্যুড বেসড অন মেরিট। ঠিক আছে, মেরিটের ওপর কিন্তু তোমার বেস করে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টটা হবে। তো বন্ধুরা কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, এটা বলে দিয়েছে। এটা কিন্তু এই অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে একটা ওয়েবসাইট দিয়েছে। ঠিক আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। দেখো ntpccareers.net, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে এবং তোমার একটা ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে। তো বন্ধুরা আমি এই যে ওয়েবসাইটটা, এটা আমি ডাইরেক্ট আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। এছাড়াও আমি শেষে দেখাবো যে কীভাবে অ্যাপ্লাই করো, সেটাও আমি একবার দেখিয়ে দেবো। ঠিক আছে, তো অ্যাপ্লাই করার ডেটটাও এটা দিয়ে দিয়েছে কিন্তু দেখো 23/11 থেকে 12/12/2020 মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু একটা তোমার অ্যাপ্লিকেশন ফি রেখেছে, যেটা হচ্ছে 300 টাকা রেখেছে তোমার জেনারেল ওবিসি এবং ইডাব্লিউডিএস এর ক্ষেত্রে। ঠিক আছে, আর এসসি এসটি পিডাব্লিউডি এদের ক্ষেত্রে কিন্তু তোমার কোনো ফি কিন্তু রাখেনি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এনটিপিসি লিমিটেড। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা এন্টারপ্রাইজ। তো এদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখো কি বলছে, এটা বলছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিন্তু এরা ইনভাইট করছে। ঠিক আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিন্তু নিয়োগ করা হবে। তো কোথায় কোথায় নিয়োগ করা হবে দেখো,
ঝাড়খণ্ডে কিন্তু নিয়োগ করা হচ্ছে, ঝাড়খণ্ডে যে কোল মাইনিং প্রজেক্ট আছে সেখানে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। ঝাড়খণ্ড আর একটা কোল মাইনিং প্রজেক্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, ওড়িশার একটা কোল মাইনিং প্রজেক্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। ছত্তিশগড়েও কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এনটিপিসির তরফ থেকে। তো দেখো ডিপ্লোমা ট্রেনিস কটা সিট আছে আমরা একবার দেখে নিই। দেখো মাইনিংয়ে 40টা সিট আছে, মেকানিক্যালে আছে 12টা সিট, ঠিক আছে, ইলেকট্রিক্যালে আছে 10টা সিট, মাইন সার্ভেতে আছে 8টা সিট, ঠিক আছে। তো এতগুলো কিন্তু টোটাল সিট আছে। এবার দেখো ট্রেনিং এমুলুমেন্টস অ্যান্ড প্লেসমেন্ট সম্বন্ধে খুঁটিনাটি কী বলেছে দেখো, কী বলছে, সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি আন্ডারগো ট্রেনিং ফর এ পিরিয়ড অফ 2 ইয়ার্স, ঠিক আছে। 2 বছরের কিন্তু তোমার ট্রেনিং হবে অ্যাট ভেরিয়াস এনটিপিসি কোল মাইনিং সাইটসে, ঠিক আছে। এনটিপিসির বিভিন্ন কোল মাইনিং যে সাইটসগুলো আছে সেইগুলোই কিন্তু তোমার কিন্তু সেখানে তোমার ট্রেনিংটা হবে, ঠিক আছে। এই জন্য দেখো তোমার কনসলিডেটেড স্টাইপেন্ড দেওয়া হচ্ছে পার মান্থ 24,000 টাকা কিন্তু তুমি স্টাইপেন্ড পাচ্ছ। তার মানে বুঝতে পারছো স্টাইপেন্ডটা অনেক টাকা স্টাইপেন্ড দিচ্ছে, একটা তোমার সরকারি চাকরির যে বেতন পাওয়া হয় তার সমানে কিন্তু তুমি স্টাইপেন্ডটা পাচ্ছ। তারপরে দেখো কী বলছে, অন সাকসেসফুল কমপ্লিশন অফ ট্রেনিং দিস ক্যান্ডিডেটস উইল বি অ্যাবজর্বড ইন দ্য বেসিক পে অফ 24,000 টাকার বেসিক পে দেওয়া হবে কিন্তু, ঠিক আছে। তারপরে বলছে ফাইনাল প্লেস অফ পোস্টিং ইন কোল মাইন প্রজেক্টস উইল বি অ্যালোটেড আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য ট্রেনিং, ঠিক আছে। তো তোমার ট্রেনিংটা সাকসেসফুলি কমপ্লিট করলে কিন্তু তোমাকে প্লেসমেন্ট দেওয়া হবে কোল মাইনিং প্রজেক্টে, যেখানেও তুমি 24,000 টাকা কিন্তু করে স্যালারি প্রথমে পাবে, তারপর অবশ্যই বাড়বে। তো এজ লিমিটটা কী আছে দেখো, এজ লিমিটটা বলেছে 25 বছরের মধ্যে কিন্তু তোমার বয়স হতে হবে, ঠিক আছে। আর কি বলছে দেখো, ফর ল্যান্ড আউটস্টিজ আপার এজ লিমিট 35 ইয়ার্স, ঠিক আছে। যারা ল্যান্ড আউটস্টিজ আছে তাদের কিন্তু 35 ইয়ার্স কিন্তু আপার এজ লিমিট আছে। কোয়ালিফিকেশন কী চেয়েছে একবার দেখে নাও, কোয়ালিফিকেশনটা চেয়েছে কিন্তু মাইনিংয়ের ক্ষেত্রে দেখো কী বলছে, ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন মাইনিং অ্যান্ড মাইন সার্ভেইং ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 70% মার্কস, ঠিক আছে। তো 70% মার্কস পেয়ে কিন্তু তোমাকে মাইনিংয়ের ডিপ্লোমাটা করতে হবে, তবেই কিন্তু এই পোস্টের জন্য তোমরা এলিজেবল। তারপর দেখো ইলেকট্রিক্যালে কী বলছে, এটাতেও বলছে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা করতে বলেছে এবং 70% মার্কস নিয়ে, ঠিক আছে। মেকানিক্যালেও কিন্তু তোমার ফুল টাইম ডিপ্লোমা ইন মেকানিক্যালে বলেছে, এটাও 70% মার্কস চাইছে। মাইন সার্ভেতে বলছে দেখো ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন মাইন সার্ভে ইঞ্জিনিয়ারিং, এখানেও কিন্তু তোমার 70% মার্কস চাইছে। এবার দেখো এখানে মার্কসের ক্ষেত্রে কিন্তু তোমার কিছু রিল্যাক্সেশন দিয়েছে, যেমন হচ্ছে রিল্যাক্সেশন ফর এসসি এসটি পিডব্লিউডি, হ্যাঁ, হায়ার ভ্যাকেন্সিস আর আইডেন্টিফাই পাস মার্কস হলেই কিন্তু হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমার মার্কসের রিল্যাক্সেশন আছে। এবার দেখো রিল্যাক্সেশন ফর ল্যান্ড আউটসিজদের ক্ষেত্রে কিন্তু 50% মার্কসের তোমার এরা তোমার রিল্যাক্সেশন দিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি বলছে, এটা প্রজেক্টেড ভ্যাকেন্সিস, তো যে প্রজেক্টগুলো চলছে অনগোয়িং প্রজেক্ট সেইগুলোই কিন্তু তোমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হবে বা ট্রেনিং দেওয়া হবে। তো দেখো মাইনিংয়ের ক্ষেত্রে কিন্তু এতগুলো তোমার মাইনিং প্রজেক্ট আছে, এইখানে কিন্তু তোমাকে প্লেসমেন্ট করা হবে, ঠিক আছে। তারপর একটা দেখো মেকানিক্যালের ক্ষেত্রেও কিন্তু এতগুলো মাইনিং প্রজেক্ট আছে, এইখানে কিন্তু তোমাকে পোস্টিং দেওয়া হবে। তারপরে দেখো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে দেখো ইলেকট্রিক্যালেও এতগুলো তোমার প্রজেক্ট আছে, এখানেও কিন্তু তোমার পোস্টিং দেওয়া হবে যারা ইলেকট্রিকে অ্যাপ্লাই করবে। এছাড়াও এখানে দেখো প্রত্যেকটা প্রজেক্ট অনুযায়ী কিন্তু তোমার ভ্যাকেন্সি কিন্তু এরা আলাদা আলাদাভাবে বলে দিয়েছে, ঠিক আছে। দেখো টোটাল এখানে 13টা আছে, আনরিজার্ভ, ওবিসি, এনসি, এসসি, এসটি, ইডব্লিউএস, এগুলো কিন্তু টোটাল ভ্যাকেন্সি এটা কিন্তু বলে দিয়েছে। তো তোমরা নোটিশটা অবশ্যই ডাউনলোড করে নেবে, করে ভালোভাবে পড়ার পর তারপর কিন্তু অ্যাপ্লাই করবে। তো দেখো এখানে আরেকটা আছে, যেটা এখানে আরেকটা দেখো মাইন সার্ভের ক্ষেত্রেও কিন্তু এরা বলে দিয়েছে, ঠিক আছে। এতগুলো প্রজেক্টে কিন্তু তোমার এরা অ্যাপয়েন্টমেন্ট দেবে বা তোমার এখানে ট্রেনিং করাবে। তাহলে চলো বন্ধুরা এবার অ্যাপ্লাই কিভাবে করব, কোন ওয়েবসাইটে যাব এবং কিভাবে নোটিশটা ডাউনলোড করব সব আমি বলে দিচ্ছি। বন্ধুরা এটা অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। দেখো ntpccareers.net, ঠিক আছে, এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর কিন্তু একটু নিচের দিকে তোমাকে আসতে হবে, ঠিক আছে। নিচের দিকে আসার পর দেখো এখানে বলছে কারেন্ট ওপেনিং, যেটা বলছে, ঠিক আছে। কারেন্ট ওপেনিংয়ে দেখো নিচে অনেক কিছু তোমার যে নোটিশগুলো যাচ্ছে সেইগুলো লক্ষ্য করে দেখো এইখানে কিন্তু নোটিশটা বেরিয়েছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ উপরে যেটা চলে গেল 22 নভেম্বর ডিপ্লোমা ট্রেনিং বেরিয়েছে, সেই নোটিশটা কিন্তু তোমাদের প্রথমে ওপেন করতে হবে। তো নোটিশটা আসুক, আমি নোটিশটা আবার ওপেন করছি, ঠিক আছে। নোটিশটা আসবে, এবার দেখো নোটিশটা আসলে আমি ওপেন করব। এখানে 16 জুন 2020টা এখানে শো করছে, 2 জুন 2020টা শো করছে। তো এখানে নভেম্বরের যে নোটিশটা বেরিয়েছে ডিপ্লোমা ট্রেনিং, সেটা আমরা ক্লিক করব। এই যে এটা 26 নভেম্বর, এই যে 22 নভেম্বর যেটা আছে এটাই কিন্তু আমরা ক্লিক করব, ঠিক আছে। তো দেখো এখানটায় বলছে কি হাউ টু অ্যাপ্লাই, চলে গেলাম। এই যে হাউ টু অ্যাপ্লাই আসার পর কিন্তু
দেখো এখানটায় তোমার পোস্ট সিলেক্ট ডিসিপ্লিন, কিন্তু সিলেক্ট ডিসিপ্লিন তোমার সিলেক্ট করে নেবে, কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করবে সেটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, নেওয়ার পর কিন্তু এখানে প্রসেস করবে, প্রসেস করার পর কিন্তু তোমার টোটাল ফিল্ডটা খুলে যাবে। সেখানে গিয়ে কিন্তু তুমি তোমার নাম, ঠিকানা ইত্যাদি যা আছে, সার্টিফিকেট, এডুকেশনাল সব কিছু দিয়ে কিন্তু অ্যাপ্লাইটা করে দিতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।